আসসালামু আলাইকুম। আপনাকে দেখাই দিব যে কিভাবে ওয়েবসাইট ভিজিটের কাজটা করতে হয়। তো ওয়েবসাইট ভিজিটের কাজ করার জন্য মূলত দরকার আমাদের একটি অ্যাপ্লিকেশনের, সেটা হলো গো লগইন। তো গো লগইন কীভাবে ডাউনলোড দিবেন সেটাই আমি দেখাই দিচ্ছি। গো লগইন লিখে সার্চ দিলেন, গো লগইন ডাউনলোড। তো প্রথম যে ওয়েবসাইটটা আসলো সেই ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। তারপরে এই যে উইন্ডোজ ডাউনলোড অপশন, তো এখানের মধ্যে ক্লিক দিলেই কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাউনলোড আছে, তো আর ডাউনলোড করতে হবে না দ্বিতীয়বার। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস, এই যে প্রথম ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। তারপরে যে কোনো একটা ভার্সন নিব, যে কোনো একটা ভার্সন নিয়ে এই যে ডাউনলোড নিচে অপশন আছে, ডাউনলোড দিলেই কিন্তু ডাউনলোড হয়ে গেল। মূলত কাজের জন্য এই দুইটাই লাগবে, তাছাড়া কোনো কিছুর প্রয়োজন নাই। তো গো লগইন ডাউনলোড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে, অথবা এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, এটা লগ ইন অপশন, আর আমাদের কিন্তু সাইন আপ করতে হবে। তো এই যে সাইন আপ অপশনে ক্লিক দিলাম। তো সাইন আপ কীভাবে করবেন সেটাই দেখাই দিচ্ছি। তো গুগল ক্রোমে গেলেন, যে এখানে লিখবেন টেম্প মেইল। পার্সোনাল মেইল দিয়ে এটা সাইন আপ করতে হবে না, টেম্প মেইল দিয়েই সাইন আপ করলে হয়ে যাবে। টেম্প মেইল অপশনে ক্লিক দিলাম। তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসলো সেখানের মধ্যে ক্লিক দিব। এই যে এখানে প্রথমে একটা মেইল আসলো, তো এই মেইলটা নেওয়া যাবে না, তো দ্বিতীয় মেইলটা নিতে হবে। দ্বিতীয় মেইলটা নিতে গেলে আমরা ডিলিট অপশনে চাপ দিব। দ্বিতীয় মেইলটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানের মধ্যে পেস্ট করে দিব। ইমেল অ্যাড্রেসের জায়গায় পেস্ট করব, পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করব, কনফার্ম পাসওয়ার্ডের জায়গাও পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আই অ্যাম হুমান, এখানের মধ্যে ক্লিক দিবেন, একটা সাইন আপ অপশনে ক্লিক দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস এরকম আসলে তো যে কোনো এক জায়গায় ক্লিক দিলে হয়ে যাবে। মনে করেন প্রথমটা ক্লিক দিলাম, তারপরে প্রথমটায় ক্লিক দিতে থাকবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর আমাদের এখানে করণীয় হলো, এই যে নেম আইকনের বাম পাশে কিন্তু কোনো কিছু শো করতেছে না, দেখেন সব সাদা কিন্তু শো করতেছে। তো এখানের মধ্যে কি করবেন, এই যে বাম পাশে চলে গেলেন, নেম আইকনের এই যে একবারে কিনারায় চলে যাওয়ার পর দেখবেন যে একটা গোল চারকোনাচি ঘর আছে। তো এখানের মধ্যে একটা ক্লিক দিলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে। তো সব সিলেক্ট হওয়ার পর তারপরে এই যে ডিলেট অপশনে ক্লিক দিলাম। এই পর্যন্ত গেল। তারপরের পরবর্তী ধাপ হলো আপনাকে আপনার যে ট্র্যাকার লিঙ্ক দেওয়া হবে, মানে যে লিঙ্কের মাধ্যমে বুঝতে পারবেন যে কাজ হয়েছে কি না, বা কোম্পানি আপনাদের কাজ দেখবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের পার্সোনালিভাবে সবাইকে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে। প্রতিদিন লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়, তো প্রতিদিন চেঞ্জ করে দেওয়া হবে। যেমন আমার নামের লিঙ্ক, এই দেখেন, আমি যদি একটু বড় করে দেখাইতে চাই, তো এখানে দেখেন HTTPS আপনার টিনি ইউআরএল সাইট, ঠিক আছে। আপনাদেরও সেরকম আর কি নাম থাকবে, এরকম এখানের মধ্যে নাম থাকবে, নাম দিয়ে কিন্তু লিঙ্ক দেওয়া হবে। তো ঠিক আছে, এখন এই লিঙ্কটা বসাবেন কোথায়? তো এই লিঙ্কটা আমার কিন্তু কপি আছে। তো এখানের মধ্যে 3 ডট মেনুতে ক্লিক দিলেন, তারপরে সেটিংস অ্যাজ মেম্বার্সের মধ্যে ক্লিক দিলেন। তারপরে এই যে ডিফল্ট প্রোফাইল সেটিং, এখানের মধ্যে ক্লিক দিলেন একটা। ক্লিক দেওয়ার পর এখানের মধ্যে ইন্টারফেস দেখতে পারবেন এরকম। তো এখানের মধ্যে নিচে যাবেন, নিচে যে স্টার্ট ইউআরএল, এখানের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু স্টার্ট ইউআরএল। তো এখানের মধ্যে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর উপরে উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 হলে 11, আমার পিসি হলো উইন্ডোজ 10, তো উইন্ডোজ 10 দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার কিন্তু কত সাইজের দিবেন, কত সাইজের প্রোফাইল বার করবেন সেটা কিন্তু শো করবে। তো সেখানে আপনি 800x600 দিয়ে দিবেন, আর তার পরবর্তীতে ডান পাশে যেটা আছে ওইটা তো 800x600 দিয়ে দিলেন। তো তারপরে ব্যাক অপশনে চাপ দিলেন। আমাদের কিন্তু লিঙ্ক বসানো কমপ্লিট। তো আমি আবার দেখাই যে কিভাবে লিঙ্কটা বসাবেন। তো আবার 3 ডট মেনুতে যাবেন, তারপরে সেটিংস অ্যাজ মেম্বার্স এখানের মধ্যে যাবেন, তারপরে ডিফল্ট প্রোফাইল সেটিং এখানের মধ্যে গেলেন, তারপরে নিচে স্টার্ট ইউআরএল, এখানে কিন্তু আমার লিঙ্ক বসা আছে, দেখছেন এখানের মধ্যে লিঙ্ক বসানো আছে। তারপরে এই যে আপনার উইন্ডোজ 10 বা 11-এর মধ্যে ক্লিক দিলেন, তারপরে আপনার সাইজ, প্রোফাইলের সাইজ 800x600 দিয়ে দিলেই কাজ শেষ। তারপর ব্যাক হয়ে যাবেন।
লিঙ্ক বসানো শেষ। এই লিঙ্কটা বসানো হয় মূলত যে কোম্পানি কাজ দেখে আপনার কাজের ওপর তো ডিপেন্ড করে পেমেন্টটা নির্ভর করবে। তাই কোম্পানি তো দেখবে যে আপনার কাজ হইলো কি না, কত কাজ করলেন নাকি কাজ না করে বসেছিলেন, এই কারণে লিঙ্কটা দেওয়া মূলত। তো এই যে প্লাস আইকনে ক্লিক দিব, এখন প্লাস আইকনে ক্লিক দিলে কিন্তু প্রোফাইল নামবে, ঠিক আছে। এই যে আপনার একটা প্রোফাইল কিন্তু আমি নামাইলাম, প্রথমে আমি একটা দিয়েই দেখাই দিই। তো এই যে নেম আইকনের বাম পাশে যেটা অল সিলেক্টের অপশন আছে, তো এখানের মধ্যে একটা ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর এই যে প্রক্সি অপশনে কিন্তু আইপি বসাইতে হবে, ঠিক আছে। আইপি দিয়েই মূলত কাজ। তো আইপি কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়ে যাবে, আইপি দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমি দেখাই দিই আমার আইপিগুলো। এগুলো আমার আইপি। তো এগুলো মনে করেন আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপে যদি দেই তো আপনারা শিটের মধ্যে বা নোটপ্যাডের মধ্যে কিন্তু রাখি দিবে। তো আমি মনে করেন 5টা আইপি কপি করে নিলাম, ঠিক আছে। এক আইপি কিন্তু একবারই ইউজ করা যাবে, দ্বিতীয়বার আর ইউজ করা যাবে না। কপি করে ডিলিট করে দিলাম কিন্তু, তারপরে নোটপ্যাডের মধ্যে বসাই দিলাম। তো বসানোর পর দেখেন আইপি কিন্তু চলে আসলো। তো এখন আমরা একটা প্রোফাইল নিছি, কয়টা প্রোফাইল নিছি? একটা কিন্তু প্রোফাইল নিছি। সেক্ষেত্রে প্রক্সি অপশনে ক্লিক দিলাম, তারপর এখান থেকে কন্ট্রোল এক্স করে নিব, একবারে কেটে নিব, ঠিক আছে। কন্ট্রোল এক্স করলে কিন্তু একবারে কেটে যাবে, প্লাস কপি হবে, আর রিপিট হবে না। রিপিট হলে কিন্তু কাজ হবে না। তো তারপর এখানের মধ্যে বসাইলাম, বসার পর আপডেট প্রক্সি অপশনে ক্লিক দিব। তো যখনই দেখবেন যে আইপি ঠিক আছে, তো তখনই এরকম একটা শো করবে যে ইউএসএর লোগো দেখা যাবে, ঠিক আছে। তারপরে এই যে নেম আইকনের বাম পাশে ক্লিক দিলাম, তারপরে রান প্রোফাইলের মধ্যে ক্লিক দিলে কিন্তু নিচে এই যে একটা কিন্তু প্রোফাইল রান হয়ে গেল। রান হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে ফেসবুক এখানে কেটে দিব, কেটে দিয়ে যে 3টা লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কের মধ্যে ক্লিক দিব। এখানের মধ্যে প্রতিদিন দেখা যাবে যে 5টা লিঙ্ক থাকবে, 7টা লিঙ্ক থাকবে, কোনো সময় 10টা লিঙ্কও থাকবে, ঠিক আছে। আপনারা যে কোনো একটা লিঙ্কে ক্লিক দিবেন। একটা লিঙ্কে একবারে ক্লিক দিতে পারবেন, দ্বিতীয়বার এইখান থেকে আর ক্লিক দেওয়া যাবে না। এই যে ক্লিক দিলাম, আমি দ্বিতীয় লিঙ্কের মধ্যে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে ঘুরতেছে, রিলোড নিচ্ছে, এই রিলোড অবস্থায় এই যে চিট অপশনে ক্লিক দিব কিন্তু আমরা। যদি রিলোড এই যে থামি গেছি কিন্তু, এই সময় যদি আমি ক্লিক দিতাম তাহলে কিন্তু কাজটা বার হইতো না, ঠিক আছে। আমরা কিন্তু ওয়েবসাইট বার হইতো না। সেক্ষেত্রে আমরা কি করব, দ্রুত ক্লিক করতে হবে, দ্রুত কাজ করতে হবে। তার উপরে মনে করেন আরেকটা জিনিস দেখাই দিই, যে এখানে সিট অপশনটা আসলো না, শুধুমাত্র এই যে এই লেখাগুলো আসলো, ঠিক আছে। সেক্ষেত্রে কী করবেন, আপনারা লেখাগুলোর উপরেই ক্লিক দিবেন, এই সিট অপশনে ক্লিক না দিলেও হবে। তো তারপর দেখেন যে ওয়েবসাইট কিন্তু একটা চলে আসলো, কোনো কি খাটনি করতে হইলো না, একবারই ওয়েবসাইটটা চলে আসলো। তো এই ওয়েবসাইটটা আসার পর এই যে আপনারা লোগো দেখতে পারতেছেন, ঠিক আছে। এই লোগোর মধ্যে বা যেখানের মধ্যে হাত শো করতেছে, এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু হাত শো করতেছে না, এই যে লেখাগুলোর মধ্যে হাত শো করতেছে, তারপর এটার মধ্যে হাত শো করতেছে না, এটার মধ্যেও কিন্তু হাত শো করতেছে, ঠিক আছে। যেখানে হাত শো করে সেখানের মধ্যে একটা ট্যাব নেবেন, ঠিক আছে। ট্যাব নেবেন কীভাবে, কন্ট্রোল প্লাস মাউসে চাপ দিবেন, তাহলে কিন্তু একটা ট্যাব চলে আসলো, ঠিক আছে। এই যে ট্যাব চলে আসলো, মানে একই ওয়েবসাইট আরেকটা চলে আসলো। তো আমরা কি করলো, এই যে এই ওয়েবসাইটটা ভিজিট করে দিলাম, তারপরের ওয়েবসাইটটাও ভিজিট করে দিলাম, ঠিক আছে। আমাদের কিন্তু কাজ শেষ, এই পর্যন্তই কাজ শেষ। তো এই রিলোডটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই যে প্রোফাইলটা কিন্তু কাটা যাবে না। রিলোড যখনই থামি যাবে তখন কিন্তু আমরা প্রোফাইলটা কাটিয়ে দেবো। আর যখন আমরা 20টা 30টা নিয়ে কাজ করব তখন কিন্তু এই পরেরগুলো কাজ করতে করতে কিন্তু এগুলো রিলোড থামি যাবে, তখন আর এতক্ষণ ওয়েট করতে হবে না। আমি একটা করে কাজ করতেছি দেখে আমি এভাবে বসিয়েছি। তো আমরা কিন্তু কাজ শেষ একটার কাজ করলাম, তাহলে আমরা পাইলাম কি এখান থেকে 50 পয়সা, ঠিক আছে। তো আমরা কাজটা মনে করেন একটা শিট নিলাম, এইটাই মনে করেন শিট, এখানের মধ্যে বসাবো যে ক্লিক করছি কত, ক্লিক বা ওয়েবসাইট বার করছি আমরা কয়টা, একটা বার করছি। তো এখানের মধ্যে হিসাব লিখলাম একটা, তারপরে শেষ একটা লিখলাম,
তারপর আবার মনে করেন ডিলিট অপশনে চাপ দিয়ে আরেকটা প্রোফাইল নিব বা আরও 2টা প্রোফাইল নিব, ঠিক আছে, 2টা প্রোফাইল নিব। তো আবার এই যে নেম আইকনের বাম পাশে ক্লিক দিলাম, একটা প্রক্সি অপশনে ক্লিক দিব, তারপরে এখান থেকে 2টা প্রক্সি কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এখানের মধ্যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। একবারই পেস্ট করবেন, এখানের মধ্যে 2টা কিন্তু চলে আসলো। আরেকবার যদি পেস্ট করেন তাহলে কিন্তু 4টা চলে আসবে, তখন কিন্তু কাজ হবে না। এক প্রক্সি বারবার ইউজ করা যাবে না। আপডেট প্রক্সি অপশনে ক্লিক দিলাম, এই যে প্রক্সি কিন্তু ভালো। তো এখানের মধ্যে তারপর আবার অল সিলেক্ট করে রান প্রোফাইল অপশনে ক্লিক দিলে কিন্তু আবার 2টা রান হয়ে যাবে। যেটা রান করবেন তো এটা কিন্তু রান হয়ে যাবে। তো আমরা একটা প্রোফাইল ঘুরতেছে, এই দেখেন আরেকটা প্রোফাইল কিন্তু চলে আসলো। তো এই যে ফার্স্টের মধ্যে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলাম, তারপরে আরেকটা আছে প্রোফাইল, তো তারপর আরেকটা প্রোফাইলের মধ্যে এটার মধ্যে ক্লিক দিলাম। এটা ঘুরতেছে, এটা না ঘুরে এই দেখেন সিট অপশন আসছে, এখানে ক্লিক দিয়ে দিলাম। তারপরে প্রোফাইলে আবার কিন্তু সিট অপশন, এই যে সিট অপশন আসার সাথে সাথে ক্লিক দিয়ে দিলাম। দেখেন এর আগে যখন আমরা কাজ করতাম তখন কিন্তু একবারে ডিরেক্ট কিন্তু ওয়েবসাইটটা চলে আসলো, কিন্তু এবার কিন্তু ঘুরাচ্ছে। দেখেন এখনও কিন্তু ওয়েবসাইটটা চলে আসলো না। ওয়েবসাইট কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু দেখলেই বোঝা যায় যে ওয়েবসাইট কোনটা, ঠিক আছে। এটা কিন্তু কোনো ওয়েবসাইট না। তারপরে এখানের মধ্যে যাই, এখানের মধ্যেও কিন্তু ওয়েবসাইট আসলো না, ঠিক আছে। তো এটা লিঙ্কের মাধ্যমে, এই লিঙ্কের মধ্যে আর কি ডিপেন্ড করে যে ওয়েবসাইটটা ঘুরাবে কি ঘুরাবে না। এমন কোনো সময় এই যে ফার্স্টের লিঙ্কটায় যেমন চলে আসলো, কিন্তু দ্বিতীয় লিঙ্কটা একটু ঘুরাইলো, এটাও কিন্তু চলে আসবে। তো আমরা কি করব, এই যে আপনার এই যে বেস্ট, এই বেস্টের মধ্যে ক্লিক দিবেন না, ঠিক আছে। বেস্টের মধ্যে ক্লিক দিলে কি হয় আর কি ঘুরায়, মানে একটু বেশি সময় নেয় ওয়েবসাইটটা বার হইতে। বেস্ট, তারপরে আপনার ধরেন অ্যামাজন, তারপরে গুগল, তারপরে হইলো সার্চ, ঠিক আছে। এগুলোর মধ্যে ক্লিক দিবেন না। যেমন আমি লিখে দেই অ্যামাজন, বেস্ট, সার্চ, তারপরে আপনার দারাজ, এটসেট্রা। তো এগুলোর মধ্যে ক্লিক দিবেন না। ক্লিক দিলে আর কি ঘুরায়, প্লাস হলো গুগল যদি আসে তো গুগলের মধ্যেও ক্লিক দিবেন না, ঠিক আছে। এগুলোতে কাজও কাউন্ট হবে না, প্লাস হইলো কাজও হবে না। সেক্ষেত্রে আপনারা এগুলো স্কিপ করবেন। আর বেস্টের মধ্যে ক্লিক দিলেও কাজ হবে, কিন্তু আপনারা স্কিপ করবেন, ঠিক আছে। বেস্টটা স্কিপ করবেন। যখন দেখা যাচ্ছে যে বেস্ট আছে সব জায়গায়, মনে করেন এই জায়গায়ও বেস্ট আছে, এই জায়গায়, সব জায়গায় বেস্ট আছে, সেখানে বেস্টের মধ্যে ক্লিক দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই, সেখানে ক্লিক দিবেন। তো আমরা এটার মধ্যে ক্লিক দিলাম, তার পরবর্তীতে প্রোফাইলটার মধ্যে এই যে এখানের মধ্যে ক্লিক দিলাম। আর এগুলো কিন্তু আর কাজ নাই, আমাদের কাজ কিন্তু এখানের মধ্যে ছিল, ক্লিক দিয়ে দিছি। এই দুইটা কেটে দিলেও সমস্যা নাই, এই যে এই দুইটাও কেটে দিলাম, সমস্যা নাই। এখন কিন্তু কি করলো, এখানের মধ্যে আসলো যে লেখা আসলো বা ভিজিট ওয়েবসাইট আসলো। এখানের মধ্যে ধরেন যে লেখা আসলো, খালি লেখাই আসলো, এরকম কোনো ভিজিট ওয়েবসাইট আসলো না। তো যদি লেখা আসে ওই লেখাটার উপরেই ক্লিক দিবেন। আমরা এখন ভিজিট ওয়েবসাইট আছে, ভিজিট ওয়েবসাইটের মধ্যে ক্লিক দিলাম, এই যে এই প্রোফাইলটা কাটিয়ে দিলাম, এটা তো আমাদের দরকার নেই। তো এখানের মধ্যে ভিজিট ওয়েবসাইট আছে, এখানেও ক্লিক দিলাম, এটা কেটে দিলাম, শেষ। তো আমাদের কিন্তু এখানে ওয়েবসাইটটা চলে আসতেছে, হ্যাঁ। তো আমাদের তারপরে কাজটা কি, এই যে এক্সেপ্ট, চাইলে এক্সেপ্ট দিয়ে দিব। তারপরে কাজটা হলো আপনার এখান থেকে একটা ট্যাব নিতে হবে, ঠিক আছে। এর মধ্যে ওই যে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপি ধরবেন আর মাউস দিয়ে একটা ক্লিক দিবেন, এখানের মধ্যে হাত শো করতেছে, এখানে একটা ক্লিক দিলে এটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। এই যে মনে করেন এটা আমরা স্ক্রল করলাম, তারপরে এটা পরবর্তীতে স্ক্রল করলাম, শেষ, স্ক্রল করা শেষ। এটা কিন্তু কাজ শেষ, এটা রিলোড হোক। তাতে এইটা আরেকটা আসলো আবার, এই যে এখানের মধ্যে আবার ক্লিক দিলাম, আরেকটা নিলাম, ওয়েবসাইট নিলাম, এই যে এটা আসতেছে, একটু আসার সময় দেন। এটা কাটতে কাটতে এটা চলে আসবে। এটা কিন্তু আমাদের একটা কাজ হয়েছে, ঠিক আছে। একটা ওয়েবসাইট বার করছে, একটা কিন্তু কাজ শেষ, ঠিক আছে। আপনারা আবার মনে করেন না যে 2টা ওয়েবসাইট বার করছেন, এটা কিন্তু এই যে একটাই ওয়েবসাইট কিন্তু 2বার মানে আমরা ভিজিট করতেছি, এটাই।
একটা ওয়েবসাইট দুইবারই ভিজিট করতে হবে। তো এই একটা কাজ হইলো, কাটিয়ে দিলাম। এই যে তারপরের ওয়েবসাইটটাও ভিজিট করা হইলো 2টা, তাহলে আমাদের কাজ হলো 2টা। আবার লিখলাম, প্রথমে হয়েছিল 1টা, তারপরে 2 হয়েছে, মোট হলো কাজ কটা? 3টা। ঠিক আছে, এইভাবে করে দিনে আপনারা যত কাজ করতে পারবেন সেটার উপরে কিন্তু পেমেন্টটা নির্ভর করবে। আর কাজ করতে কিন্তু সময় লাগে না। যখন রানিং কাজ করবেন তখন কতক্ষণ আর লাগবে? 30 সেকেন্ড। ঠিক আছে, আপনারা যদি দিনে সারাদিন কাজ করতে পারেন তাহলে দেখছেন এই হিউজ পরিমাণে একটা ইনকাম করা সম্ভব। তো আবার দেখাই দেই যে এই যে গোলগিন অ্যাপের মধ্যে 100টা পর্যন্ত কিন্তু কাজ করা যায়। এই যে একটা যে মেইল নিছেন, হ্যাঁ, মেইল দিয়ে যে সাইন আপ করলেন, এই যে মেইলটা দিয়ে সাইন আপ করছি না, তো এই একটা মেইল দিয়ে কিন্তু একবারই কাজ করা যাবে। তো সেক্ষেত্রে কী করবো, যে পরবর্তীতে আর কাজ করা যাচ্ছে না, তো সেখানে কি করব আমরা? সেখানে আমরা করব যে এটা লগ আউট দিয়ে দেবো, এই মেলটা লগ আউট দিয়ে দেবো। তো এই যে আবার সেটিংস অ্যাস মেম্বার্সের মধ্যে যাব, তারপরে এই যে ওভারভিউয়ে যাব, ওভারভিউয়ে যায় এই যে লগ আউট অপশন আসছে, তো লগ আউট অপশনে দিলে কিন্তু লগ আউট হয়ে যাবে। তারপর আবার সাইন আপ করতে হবে। তারে আবার দেখাই দিই যে লগ আউট কীভাবে করবেন। সেটিংস, এই যে 3 ডট মেনুতে যাবেন, তারপরে সেটিংস অ্যাস মেম্বার্স, তারপরে এই যে ওভারভিউয়ে গেলেন, ওভারভিউয়ে যেয়ে তারপরে যে লগ আউট অপশন আছে নিচে লগ আউট করে দিলেই হয়ে যাবে, শেষ। এই যে আমি লগ আউট করে দিলাম, তবে এরকম ইন্টারফেস আবার আসলো, এই যে আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, আবার ওই টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন, শেষ।